নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো শুনতেই পেলে মামাম কিন্তু আমার সাথেই ভয়েস দিচ্ছে। আমি যখন ভয়েস দিতে বসেছি ও তখন বায়না করছে যে ও নাকি আমার সাথে ভয়েস দেবে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও আমার সাথে সাথেই ভয়েস দিচ্ছিল। ওকে বললাম এখন দিতে হবে না, কিন্তু ও শুনলো না। ও হচ্ছে আমার সাথে সাথেই ভয়েস দেবে, আর ও যে ভয়েসটা দিল এটা নাকি রাখতেই হবে ভিডিওতে। তো তার জন্যই রাখতে হলো। আর তোমাদের তো বলাই হয়নি, আমি আজকে একটু দোকানে এসেছিলাম। তার কারণ হচ্ছে মামামের জন্য একটা রেনকোট নেওয়ার ছিল। যেহেতু এখন বর্ষাকাল, তো ওকে স্কুলে পাঠানোর জন্য না রেনকোটগুলো খুবই দরকার। তার কারণ যখন ওর যেহেতু সকালে স্কুল, তো সকালে যখন স্কুলে যায় তখন রীতিমতন বৃষ্টি পড়তেই থাকে। সকালে কেন, এখন বর্ষাকালে হয়তো সবসময় বৃষ্টি পড়ে। তো যখন স্কুলে যায় না তখন ওই রেনকোটটা ওইটুকু সময় না নিয়ে গেলে পুরো ভিজে যায়। তো ছাতা ধরে তো আর বাইক চালানো যায় না, যেহেতু যদি সঙ্গে হয়তো আমি যেতাম তাহলে হয়তো ছাতা একজন ধরতে পারতো। কিন্তু তোমাদের দাদাভাই তো বাইক চালিয়ে নিয়ে ধরো গেল, ওর রেনকোট আছে, কিন্তু মামাম তো পেছনে বসে থাকে, পুরোই ভিজে যায়। আর যেদিন খুব বৃষ্টি হয় সেদিন স্কুলে পাঠাতেই পারি না। তো তার জন্যে আজকে একটা রেনকোট নিতে চলে এসেছি। আর এই দোকানের খোঁজ পেয়েছি ওর একটা বান্ধবীর থেকে। তো ওর বান্ধবী মানে এখান থেকে একটা রেনকোট নিয়ে গেছে, তো সেই শুনে, আর রেনকোটটা বেশ ভালোই ছিল। তো সেই শুনে আমরা এখানে চলে এসেছিলাম রেনকোট নিতে। তো অনেক খুঁজে খুঁজে দোকানটা পেয়েছি। আর রেনকোট নিয়ে কিন্তু আমরা বাড়ি ফেরার পথে দেখলাম এখানে একটা পুজো হচ্ছে। তো পুজো হচ্ছে মানে এখানে মেলা, ছোটোখাটো মেলাও বসেছে, কিন্তু আমরা আর মেলায় নামিনি, মানে মেলায় যাইনি। তো যেহেতু বাড়ি ফিরছিলাম তো তার জন্যই এই রাস্তার ধারেই দেখলাম একটা খেলনার দোকান দাঁড়িয়ে ছিল। তো সেই খেলনার দোকান দেখে মামামের কি বায়না, খেলনা নেবে। যত খেলনা থাকুক ওর খেলনা চাই, ও বলে নয়, প্রত্যেকটা বাচ্চারই সেটা বায়না থাকেই। তো তারপর খেলনা নিয়ে বাড়ি ফিরছে। আর সত্যি কথা বলতে ও খেলনা নেওয়া নয়, কোনো একটা খেলনা ওর আসতো নেই, এখান থেকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র হয়তো বাড়ি অবধি পৌঁছবে কি পৌঁছবে না তাও জানি না। মানে ওই বাড়ি অবধি যাওয়া যতটুকু সময়, তারপর বাড়ি গিয়ে ঠিক ভেঙে চুরে দেখবে ভেতরে কি আছে না আছে। তো কি করব, তাতেও কিনে দিতে হয়, বাচ্চা পায় না, এরকম তো করবেই, তাই না?